যখন মাকে কবরের মধ্যে দাফন করা হয়, মার সাথে মার সন্তান যায়, মার স্বামী যায়, তারা যখন কবরের মধ্যে নামার পরে এবার মা শান্ত, হয়তো বা আমার সন্তানটা আমার সাথে থাকবে, হয়তো বা আমার স্বামী আমার সাথে থাকবে। যখন কবরের মধ্যে শুয়ে দেওয়া হয়, তখন দেখা যায় সন্তান কাঁদতে কাঁদতে লাফ দিয়ে ওঠে, এবার স্বামীও কবর থেকে উঠে যায়। আল্লাহর নবী বলেন, ইতিমধ্যে দুইজন ফেরেশতা ওই মুনকার নকির হাজির হয়ে যায়। নবীজি বলেন, প্রথমে মাথার দিক দিয়ে ওই ফেরেশতাগুলো আসে, আসার পরে খুব গর্জনে আসে, খুব পাওয়ারে আসে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনে রাখো, তোমার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, তোমাকে দুনিয়ার থেকে তোমার সন্তানরা বিদায় দিচ্ছে। ও আমার মা বোনেরা, তোমার আত্মীয় স্বজন তোমাকে চিরতরে বিদায় করে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, ইতিমধ্যে কবরের তোমার কোনো সাথী নাই, তোমার কোনো বান্ধবী নাই, আমার মা বোনদের কোনো বান্ধবী নাই, আমার যুবক ভাইদের কোনো সাথী থাকবে না, আমার মুরব্বী বাবাজিদের কোনো সাথী থাকবে না। আল্লাহর নবী বলেন, ইতিমধ্যে মাথার দিক দিয়ে আসার সময় দুইজন ফেরেশতা তারা খুব মেঘের গর্জনে আসবে। আসার সাথে সাথে আল্লাহর নবী বলেন, একজন বিশাল সেনাপতি দাঁড়ায় যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যখন মাথার দিক দিয়ে ওই সেনাপতিটা আসতে পারে নাই, এবার ডান দিকে সেনাপতিটা যাবে। এবার আল্লাহর নবী বলেন, মাথার দিক দিয়ে সেনাপতি আসতে পারে নাই, মাথার দিক দিয়ে একজন বিশাল সেনাপতি দাঁড়ায়া যাবে। এবার ওই সেনাপতি মাথার দিক দিয়ে দাঁড়ানোর দরুন আমার ভাইজান, আমার বাবাজিরা ডান দিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা বড় গর্জন দিয়ে আসবে, অর্থাৎ নীলাভ বড় বড় চক্ষু হবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ডান দিক দিয়ে ফেরেশতারা আসবে। এবার দেখা যায় মাথার দিক দিয়ে প্রবেশ করতে পারে নাই, ডান দিক দিয়ে প্রবেশ করবে। এবার ডান দিক দিয়ে প্রবেশ করার সাথে সাথে আরেকজন সেনাপতি দাঁড়াইয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, ডান দিক দিয়ে যখন সে প্রবেশ করতে পারবে না, এবার বাম দিক দিয়ে যাবে প্রবেশ করার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে ইনশাআল্লাহ, চলবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে সামনে একটু আসতে হবে, কষ্ট করেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আপনারা মনে করতে পারেন আমার কবরে কেমন সেনাপতি আসবে। মাথার দিক দিয়ে একজন সেনাপতি, এবার ডান দিক দিয়ে একজন সেনাপতি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সেটি আমল করলে আল্লাহ আপনাদের তাকদীরে দান করবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার দুইজন ফেরেশতা মাথার দিক দিয়ে চান্স পায় না, ডান দিক দিয়ে চান্স পায় না। এবার ওই দুইজন ফেরেশতা বাম দিক দিয়ে আসবে। বাম দিক দিয়ে আসার পরে আরেকজন সেনাপতি দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবী বলেন, এবার বাম দিক দিয়েও আসতে পারে নাই। এবার আল্লাহর নবী বলেন, ওই মাইয়িতের পায়ের দিক দিয়ে আসবে। মাইয়িতের পাটা কোন দিকে থাকে? দক্ষিণ দিকে নাকি? পাটা তো দক্ষিণ দিকেই থাকে। আল্লাহর নবীজি বলেন, বাম দিক দিয়ে মনে হয় আমরা প্রবেশ করতে পারবো। নবীজি বলেন, বাম দিক দিয়ে আসার পরে আরেকজন সেনাপতি দাঁড়ায়া যাবে। এবার ওই মুনকার নকি আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ আপনার পক্ষ থেকে হুকুম। বুখারীর হাদিস, আল্লাহর নবীজি বলেন, মরার সাথে সাথে দুইজন ফেরেশতা আসবে। এই কবরে কত মাইয়িত শায়িত আছে, এই এলাকার কত মা বোন শায়িত আছে, কত আমার বাবাজিরা এই কবরে শায়িত আছে, আমার কত যুবক ভাইরা এই কবরে
শায়িত আছে। আল্লাহর নবী বলেন পায়ের দিক দিয়ে যখন সেনাপতিটা প্রবেশ, পায়ের দিক দিয়া দুইজন ফেরেশতা প্রবেশ করতে চাইবে এবং পায়ের দিক দিয়া একজন সেনাপতি দাঁড়ায় যাবে এবং সাবধান। আল্লাহর কাছে ওই ফেরেশতারা আরজ করবে, আল্লাহ আপনার হুকুম মাইয়িতকে প্রশ্ন করার। এবার 3টা প্রশ্ন করার চান্স মাইয়িতকে করার আমাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু তাদের জন্য পারলাম না। এই 4 জন সেনাপতির পরিচয় জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও আমার ফেরেশতারা রে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা শুনে রাখো, ওই সমস্ত সেনাপতি তারা দুনিয়ার কোনো প্রাণী না, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো অস্ত্র বাহিনী না, দুনিয়ার কোনো পুলিশ প্রশাসন না। ও ফেরেশতারা শুনে রাখো, যাকে তোমরা মাথার দিক দিয়ে দেখেছিলে বিশাল বড় সেনাপতি, সে পৃথিবীর কেউই না, সে হলো আমার কালাম, পবিত্র কোরআনুল কারীম। আমি আল্লাহর যত শান আছে, আমি আল্লাহর যত বরত্ব আছে, আমার কথা, আমার কালামের তত পাওয়ার আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার কোরআন ওই মাইয়িতের মাথার দিক দিয়ে দাঁড়ায় গেছে, আমার দ্বারা সম্ভব হবে না এই কোরআনকে সরাইয়া দেওয়া। এবার ফেরেশতারা বলবে, মাথার দিকে যদি কোরআনুল কারীম দাঁড়ায়া যায় তাহলে কি আমল করেছিল? আল্লাহর নবী বলেন, তার জীবন 50 বছরের জীবন, অর্থাৎ তার জীবন 100 বছরের হায়াত। এই 100 বছরের হায়াতের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের 497 বিধান আছে। আমার ভাইজান, আমার বাবাজিরা পূর্ণ বিধান পালন করতে পারবেন না, কিন্তু সবাইকে সেই বিধান পালন করার চেষ্টা করতে হবে। আর যারা এই বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার সিদ্ধান্ত নেয় তাদের সাথে থাকতে হবে। যদি তাদের সাথে থাকেন, অর্থাৎ আসহাবুল ইয়ামিন, তারা হলো ডানপন্থী লোক। কথা বলেন ঠিক কিনা? ডান দিকে কোরআন, মাথার দিকে কোরআন আসবে, তো কোরআনের জবাব, কোরআন হলো মাথার দিকে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন যে সাবধান, আমার কোরআন, তার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা করেছে, জীবনভর তাদের শরীরের রক্তকে পানি বানিয়েছে, আমরা তো পূর্ণাঙ্গ বিধান পালন করতে পারি নাই। নবীজি বলেন, যদি তোমরা তাদের সাথে থাকো, অর্থাৎ আসহাবুল ইয়ামিন, যারা কোরআন ওয়ালা, কোরআন দিয়ে তারা সবকিছু পরিচালনা করতে চায়, তাদের সাথে যদি থাকতে পারি, আল্লাহর নবীজি বলেন ডান মাথার দিক দিয়ে কোরআন হাজির হয়ে যাবে। নারা আসতে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, ও আমার মালিক, এবার ডান দিক দিয়া কোন সেনাপতি? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনিয়া রাখো, আমার মাইয়িতকে প্রশ্ন করার জন্য তোমরা গিয়েছিলে, ডান দিক দিয়া ওই সেনাপতি দাঁড়ায় গেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো রে, ডান দিক দিয়ে যে সেনাপতি দাঁড়াইছে, এটা পৃথিবীর কোনো প্রশাসন না, পৃথিবীর কোনো শক্তিশালী কেউই না, পৃথিবীর কোনো অস্ত্র নাই, পৃথিবীর কোনো সেনাপতি না। আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, সেই আমলটা হলো এই মাইয়িতের 5 ওয়াক্ত নামাজ। আর জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ কি করবে? ডান দিকে দাঁড়ায় আছে। নামাজ কি করবে? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ। তো ওয়াদা করি সাথে সাথে, পরে ওয়াদা করার সুযোগ পাই কিনা ইনশাআল্লাহ আগামী কালকে থেকে ফজর 5 ওয়াক্ত সকলে কে কে পড়বো আল্লাহকে হাত তুলে দেখায়। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি পড়েন, নামাজের অনেক ফজিলত, এর মধ্যে সবচেয়ে বড় ফজিলত কবরে যাওয়ার পরে আপনি ডান দিকে আপনার সাথী হবে 5 ওয়াক্ত নামাজ। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বাম দিকের ফেরেশতাকে প্রশ্ন করা হবে, বাম দিকের সেনাপতির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে বাম দিকের সেনাপতি কি? ওই আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ও ফেরেশতারা শুনে রাখো, বাম দিকে যেই সেনাপতি আছে পৃথিবীর কোন সেনাপতি না, পৃথিবীর কোন শক্তিধর কেউই না। ও আল্লাহর ফেরেশতারা শুনো, বাম দিকে যেই সেনাপতি আছে কবরের মধ্যে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা রমজানের রোজা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সামনে রমজান,
মাস, সামনে রমজান মাস, এটা হলো শাবান মাস। কি কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন বান্দিগের সেনাপতি, এগুলো স্মরণ রাখবেন, ওয়াজ তো সব স্মরণ রাখবেন না, এই কথাগুলো স্মরণ রাখবেন। এক নাম্বার কোরআন পড়বেন, এক নাম্বার কি কোরআনের উপর আমল করবেন, কোরআন দিয়ে সবকিছু করার চেষ্টা করবেন। আমি পারলাম না, কোরআন বুঝলাম না, আপনাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছে বুঝবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, এই কথা ঠিক কিনা, এবং কোনটা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন বাম দিক দিয়া ওই 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 ফেরেশতা বাম দিক দিয়া সেনাপতির ব্যাপারে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বলেন সামনে রমজান মাস, এই রমজানের 30টা অথবা 29টা রোজা আপনার বাম দিয়ে দাঁড়ায়া যাবে। ও ইমানদার মুসলমান, আল্লাহর নবীজির উম্মত শুনে রাখো, নবীজি বলেন এবার পায়ের দিকে গিয়া দেখবে এক সেনাপতি। আমি বলি পায়ের দিকে কোন সেনাপতি? আজকের যেই মাহফিলের আয়োজন করেছেন, অর্থাৎ দান খয়রাত, আল্লাহু আকবার বলেন। অনেকে বলেন ওয়াজ মাহফিল দিয়ে কি লাভ হবে? আমার ভাইজান, আমার বাবাজিরা, এই ওয়াজ মাহফিল আপনার কাজে আসবে, কারণ আপনার 1 টাকা, আপনার 10 টাকা আজকের আয়োজন, কিন্তু লাভ কি হলো? এখানে হাজারো হাজার লোক, হাজারো হাজার লোকের মধ্যে যদি একজন মানুষ আজকে থেকে নামাজ পড়ে, হাজার হাজার মানুষের মধ্যে একজন লোক যদি দাঁড়িয়ে রাখে, নবীজির সুন্নাহ, হাজারো হাজার মানুষের মধ্যে একজন মা যদি পর্দা করে, হাজারো হাজার মানুষের মধ্যে এক ভাই যদি সামনের রোজা রাখে, তাহলে আজকের মাহফিল সাকসেসফুল। একজনের উসিলায় এই এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবে। ওয়াজ মাহফিল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন পায়ের দিকে যেই সেনাপতি আছে, সেই সেনাপতি এই ওয়াজ মাহফিলে যতগুলো টাকা যারা দিয়েছেন, অর্থাৎ যতগুলো নফল ইবাদত আছে, অর্থাৎ যতগুলো দান সদকা আছে, অর্থাৎ যাকাতের টাকা যারা এতিমরা পায়, আল্লাহর নবী বলেন বাম দিক দিয়া, পায়ের দিক দিয়া ওই সেনাপতি দাঁড়ায়া যাবে। আল্লাহ আজকে এই নূরপুর, অর্থাৎ নূরপুর সিন্নি, এই ওয়াজে আমি কিছু টাকা দিয়েছিলাম, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই ওয়াজে যতগুলো আলোচনা হবে, অনেক মানুষ নামাজ পড়বে, অনেক মানুষ রোজা আদায় করবে। আপনি 1 টাকা দিয়ে এই ওয়াজের মধ্যে শরীক হয়েছেন, এই ওয়াজে একজন মানুষ যদি নামাজি হয়, তাহলে আপনি সেই নামাজের পূর্ণ সওয়াব পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। পায়ের দিক দিয়ে ওই সেনাপতি হাজির হয়ে যাবে। আপনার দান খয়রাত যেগুলো আল্লাহর জন্য দান দিয়েছেন, যেগুলো মসজিদে দিয়েছেন, যেগুলো ওয়াজ মাহফিলে দিয়েছেন, অর্থাৎ যাকাতের সময় যাকাত দিয়েছেন, মানুষকে আল্লাহর জন্য ভালোবেসেছেন, আল্লাহর নবীজি বলেন সেই দান খয়রাত গুলো আপনার পায়ের দিকে দাঁড়ায়া যাবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ সবগুলো মানুষকে পাকড়াহ করবে, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান দিগস্ত, অর্থাৎ ডানপন্থী লোক, আল্লাহ তাদেরকে পাকড়াহ করবেন না। আল্লাহর নবী বলেন এই অবস্থা তারা কবরের মধ্যে জীবনটা পরিচালনা করবে, অর্থাৎ কবরে ওই ফেরেশতা আসার কোনো চান্স নাই। এবার সাধারণ মানুষদের জন্য আল্লাহর নবী বলেন মাথার দিক দিয়ে ফেরেশতা আইসা বলবে মার রব্বুক, ওরে আল্লাহর বান্দা তোমার রবকে। বান্দা যদি নেককার হয়, ওই বান্দার জবান দিয়ে আসবে যেই আল্লাহ আমার জীবন শুরু লগ্ন থেকে, যে আল্লাহ আমার সৃষ্টির পর থেকে মওত পর্যন্ত লালন পালন করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতা যখন প্রশ্ন করবে